আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। অপু বিশ্বাস কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেনি আর করবেও না। সাকিবের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য ইসলাম ধর্ম অনুসরণের অভিনয় করেছেন মাত্র, যে তথ্য এবার নিজে মুখে দিয়েছেন অপু বিশ্বাস। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন ইসলাম ধর্মের সন্তান হয়েও সাকিব কি পারবে আবারও সেই হিন্দু ধর্মাবলম্বী অপুকেই ঘরে তুলতে, নাকি বিবেকের কাছে বাধাগ্রস্ত হয়ে শবনম বুবলিকে দেখা যাবে সাকিবের পাশে? তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। বিগত ৩-৪ বছর ধরেই ধর্ম নিয়ে অনেকটা আলোচনা সমালোচনায় থাকেন অপু বিশ্বাস। কখনো হিন্দু সাজে, আবার কখনো বা ইসলাম ধর্ম অনুসরণ করতে দেখা যায় তাকে। তবে এসব সমালোচনার জবাবে এবার খোলাখুলি উত্তর দিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন, আব্রাহাম খান জয়কে নিয়ে যেদিন বিয়ের কথা প্রকাশ্যে তোলেন, সেদিন নিজেকে ইসলাম ধর্মের বলেই দাবি করেছিলেন, কিন্তু তা শুধুমাত্র আব্রাহাম খান জয় এবং তার নিজ ক্যারিয়ারের দিকে তাকিয়েই। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি হিন্দু ধর্মের, কিন্তু স্বার্থের দিকে তাকিয়ে নিজের মূল পরিচয় গোপন করেছিলেন তিনি। অপু বলেন, সেদিন তিনি এই মিথ্যে না বললে অনেকের মনেই প্রশ্ন জাগত, সাকিব কিভাবে একজন হিন্দু নারীকে বিয়ে করলেন। তাই সবটা ঠিকঠাক রাখতে নিজের পরিচয় আত্মগোপন করেছিলেন তিনি। অপুর এমন মন্তব্যের পরে উঠে আসে সাকিবকে নিয়ে নতুন প্রশ্ন। অপু বিশ্বাসের সাথে তার সম্পর্কের সময়টি ছিল প্রায় 8টি বছর, কিন্তু এই দীর্ঘ সময়ের পরেও অপুকে তার ধর্মে নিতে পারেননি কিং খান। তাহলে একজন ইসলাম ধর্মের সন্তান হয়ে তিনি কিভাবে পারেন একজন হিন্দু নারীকে তার রানী করে তুলতে? আর এখন যেহেতু বুবলি এবং অপুর সাথে একই রকম সময় কাটাচ্ছেন তিনি, তাহলে প্রশ্ন তো থেকেই যায়, তার ভবিষ্যৎ রানী কে হতে পারে? যদি প্রাক্তন দুজনের মাঝে কাউকে ফিরিয়ে নেন, তাহলে কার ভাগ্যে জুটবে সেই সুযোগটি? ধর্মের দিকে তাকিয়ে বুবলির দিকে সাকিবের সম্ভাবনাটা বেশি থাকবে কিনা, সেটাই এখন মুখ্য বিষয়।